আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের হেলেঞ্চা শাকের পাকোড়া রেসিপিটি দেখার জন্য। বিকালের নাস্তায় অথবা রমজানে ইফতারিতে হেলেঞ্চা শাকের পাকোড়া তৈরি করলে যে খাবে সেই অনেক বেশি প্রশংসা করবে। আশা করি আমাদের হেলেঞ্চা শাকের পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাকোড়া রেসিপি তৈরি করার জন্য বাড়ির আঙিনা থেকে কচি হেলেঞ্চা শাক নিয়ে আসলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলাম। তারপর কুচি করে শাকগুলো আমি কেটে নিলাম। 2 কাপ হেলেঞ্চা কুচির সঙ্গে 1 কাপ পরিমাণ মোটা করে কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি একটু বেশিও দিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে শাকগুলোকে আমি নরম করে নিব এবং শাক থেকে কিছুটা পরিমাণ পানি বের করে নিব। শাকগুলো চটকে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 1 প্যাকেট ম্যাগি চাট মশলা দিয়ে দিলাম এবং একটি ডিম দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মাখানোতে আমি কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিছুটা পরিমাণ পানিও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি পাকোড়া তৈরি করে নিব। আপনারা চাইলে পাকোড়ার শেপটা গোলও দিতে পারেন। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে পাকোড়াগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। 1 পিঠ পাকোড়া ভাজা হলে পাকোড়াগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ পাকোড়া ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। আমাদের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। পাকোড়াগুলো ভাজা হলে তেলটা ভালোভাবে ছেঁকে তারপর আমি নামিয়ে নিলাম। কতটা মুচমুচে হয়েছে দেখেন। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হেলেঞ্চা শাকের পাকোড়া রেসিপি যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। আমাদের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।